যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন হলো, আমরা এক কথায় বলতে পারি, দিব্য জীবন। এই দিব্য জীবন, দিব্য মানে হচ্ছে আলো, দিব্য জীবন মানে অর্থাৎ আলোকিত জীবন। যে জীবনকে আমরা বলি ডিভাইন লাইফ, ঈশ্বরীয় জীবন, হেভেনলি লাইফ, যে জীবনের সর্বাধিক আলোকিত, সেই জীবনকে দিব্য জীবন বা দিব্য পুরুষ আমরা বলি। বিজ্ঞানের আবিষ্কার আমরা জানি যে আলোর ধর্ম হলো সোজা পথে চলে। আলোর ধর্ম হলো যেখানে পড়ে সেখানকার অন্ধকার দূর হয়, যে জায়গাতে পড়ে। তাই যে জীবন জীবজগতের সমস্ত অন্ধকার দূর করে, যে জীবন মানব জীবনের অন্ধকার দূর করে মানুষকে সোজা পথে হাঁটতে শেখান, সত্য পথটা বাতলে দেন, এমন জীবনই হলো যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই জ্যোতির্ময় জীবন বা দিব্য জীবন। এই দিব্য জীবন বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তিনি স্বমহিমায় স্বপ্রকাশিত, যিনি পরম সত্তা, মহাসত্তা, যার আদেশ, যার উপদেশ, যার মিষ্টি কথা, যার মিষ্টি হাসি, যার মিষ্টি চাউনি, যার মিষ্টি সুমধুর ব্যবহার, সবই যেন দিব্য ছটা। দিব্য পুরুষ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার জীবনধারা বয়ে এনে চলেছে সমস্ত দিব্য জীবনের আলোকধারা। যে জীবনের মধ্যে পূর্ববর্তী দিব্য জীবন এর সমাহার, যেমন রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণদেব প্রভৃতি মহাপুরুষদের ধারা সম্যক রূপে লীলাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন। আজকের সমাজ জীবন শিক্ষার আলোয় আলোকিত। এই শিক্ষার আলো মানব জীবনের আত্মিক অন্ধকার কিন্তু দূর করতে পারছে না। তাই যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ঘোষণা করলেন, শিক্ষার আগে চাই দীক্ষা। তাই তো তিনি বললেন, ইনিশিয়েশন ইজ দ্য রুট অফ দ্য অর্গানাইজেশন। সৎসঙ্গ প্রতিষ্ঠানের মূল হলো মানুষকে দীক্ষিত করা, আর তারই সৎনাম ও সদ্দীক্ষা মানব জীবনের একমাত্র মুক্তির পথ। শুধু শিক্ষা নয়, শ্রী শ্রী ঠাকুরের বাণী প্রত্যেকটা বিজ্ঞান সম্মত অমৃত নিঃসন্দেহ। তার বাণী, তার জীবন চরিত্রের মধ্য দিয়ে লাখো লাখো কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে নতুন জীবনের স্বাদ পেয়ে চলেছে। সূর্য উঠলে যেমন ভোরের অন্ধকার কেটে যায়, কিন্তু সূর্যের আলোর ক্ষমতা, সূর্য উদয় হলে ভোরের অন্ধকার কেটে যায় ঠিক, কিন্তু সূর্যের আলোর ক্ষমতা সীমিত। সারা জীব জগতের অন্ধকার দূর করতে পারলেও মানব জীবনের আত্মিক অন্ধকার দূর করতে পারে না সূর্যের আলো। সোজা পথে চললেও মানুষকে সোজা পথে হাঁটাতে পারে না। তাই মানুষের জীবনের অজ্ঞতা, মানুষের অন্তরের অন্ধত্ব, মানুষের জীবনকে সোজা পথে হাঁটাতে গেলে চাই দিব্য পুরুষ, ওই সূর্য সমান। আর এই দিব্য পুরুষকে গ্রহণ করে, অর্থাৎ তার সৎনাম ও সদ্দীক্ষা নিয়ে জীবনকে আলোকময় করা। শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, ইনিশিয়েশন ইজ দ্য রুট অফ দ্য অর্গানাইজেশন। এই সৎসঙ্গ প্রতিষ্ঠানের মূল জিনিসই হলো মানুষকে দীক্ষিত করা, অর্থাৎ জীবন পথের যে ট্র্যাক, দুটো রেল লাইন থাকে, তেমনি শ্রী শ্রী ঠাকুর এর দর্শনে আমরা পেলাম একটা শিক্ষা, একটা দীক্ষা। দীক্ষা আর শিক্ষা, এই দুটো ট্র্যাক। এই দুটো ট্র্যাকের থেকে যদি একটা ট্র্যাক থেকে মানুষের সমন্বয় না ঘটলে সমাজ, দেশ, জাতিকে কিন্তু পিছিয়ে পড়তে হচ্ছে। আজকে আমরা এটা সবাই আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। এই দীক্ষা, শিক্ষা, এই দুটো ট্র্যাকের উপর যদি মানব জীবন যদি না নির্ভর করে চলতে পারে, তাহলে কিন্তু মানুষের জীবন, যে জিনিসটা মানুষ গ্রহণ করেনি সেই দিকে কিন্তু মানুষকে কিন্তু হেলে যেতে হয়। ওই দিকেই কিন্তু মানুষের জীবনের অধঃপতন ডেকে আনে। মানুষের জীবনে যখন ভালোবাসাহীন,
শ্রদ্ধাহীন হয়ে পড়ে, মানুষের জীবন যখন নেমে আসে অন্ধকারে, সেই শ্রদ্ধার উচ্চারণ ঘটাতে, ভালোবাসার উচ্চারণ ঘটাতে সেই দিব্য জীবন হলো বর্তমান প্রেরিত পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সূর্যের আলোর উত্তাপে শরীরকে যেমন ত্বকের মাধ্যমে জানান দেয় যে তাপ লাগছে, তেমনি দিব্য জীবনের দিব্য মন্ত্রের উচ্চারণে স্পর্শে আমার অন্তরকে আলোকিত করে। এটা আমরা আজকে কোটি কোটি মানুষ কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারছি। এই আত্মিক সম্পদের অভাবই মানুষের জীবনে নেমে আসে অন্ধকার। একটা প্রদীপ জ্বললে, একটা মোমবাতি জ্বললে তার নিচে অন্ধকার থাকে, কিন্তু তার পাশে যদি আরো একটা মোমবাতি জ্বালানো যায়, একটা প্রদীপ জ্বালানো যায়, তখন কিন্তু আর সেই অন্ধকার থাকে না। তেমনি সমাজের প্রতিটি পরিবার, প্রতিটি সংসার, প্রতিটি ব্যষ্টি জীবন, সমষ্টি জীবন এই সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে দিব্যময় পুরুষকে গ্রহণ করতে পারি, গোটা সমাজটাই আলোকিত হয়ে উঠবে, কোথাও কিন্তু অন্ধকার পড়ে থাকবে না। শুধু শিক্ষার দ্বারা মানুষের জীবনের জড়তাকে, অন্ধকারকে দূর করতে পারছে না। সমাজের দিকে তাকালে যে খবরগুলো, যে দৃশ্যগুলো আমরা দেখতে পাই, টিভিতে হোক, খবরের কাগজে হোক, তাতে তখন মনে হয় পশুরাও লজ্জা পায়। তাই শিক্ষার আগে যে দীক্ষা, দীক্ষা হলো দি আর্ট অ্যান্ড টেকনিক হাউ টু বি অ্যান এফিশিয়েন্ট ম্যান ইন লাইফ। সেটা কিন্তু শিক্ষার দুর্বলতা। দীক্ষা কি? দীক্ষা হলো দি আর্ট অ্যান্ড টেকনিক হাউ টু বি অ্যান এফিশিয়েন্ট ম্যান ইন লাইফ। কেননা শিক্ষা মানুষকে কিন্তু দক্ষতা পূর্ণ করতে পারছে না, এফিশিয়েন্ট করতে পারছে না। শিক্ষা একটা খালি চাকরির জন্য বা একটা ভালো ব্যবসার জন্য। এই তো শিক্ষার মাইলস্টোন। অলরাউন্ড ডেভেলপমেন্ট হতে গেলে সেই দিব্য জীবনকে আমাকে গ্রহণ করতে হবে সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে। আর এই এফিশিয়েন্ট হওয়ার কৌশল যিনি জানেন, তাকেই গ্রহণ করলে সমাজের এই ঘোরতর অবস্থার পরিবর্তন কিন্তু সম্ভব, নচেত নয়। শ্রী শ্রী ঠাকুর তাই সত্যানুসরণে এক জায়গায় বললেন, তোমার ভিতরে যদি সত্য না থাকে, তবে হাজার ভান করো, হাজার কায়দাই দেখাও, তোমার চরিত্রে, তোমার মনে, তোমার বাক্যে, তোমার জ্যোতি কিছুতেই, বাক্যে তার জ্যোতি কিছুতেই ফুটবে না। সূর্য যদি না থাকে, তবে বহু আলো অন্ধকারকে একদম তাড়িয়ে দিতে পারে না। শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণে ঠিক এক্স্যাক্টলি আমাদের মানুষের জীবনে বহু বড় বড় শিক্ষিত, বহু বড় বড় নোবেল লরেটো, বহু বড় বড় বুদ্ধিমান, বিদুষী, বিদ্বান, বড় বড় সেলিব্রিটি, এই সাহিত্যিক বলুন, গবেষক বলুন, পণ্ডিত, নেতা, মন্ত্রী, বিধায়ক আছেন, কিন্তু এরা কেউ কিন্তু দিব্য জীবনের অধিকারী নন। এরা কেউ পুরুষোত্তম নন, এরা কেউ ত্রিকালজ্ঞ দ্রষ্টা পুরুষ নন। মানব জীবনের যত অজ্ঞতা, অন্ধকার দূর করতে গেলে, একটা ভাঙাচোরা জীবনকে নতুন জীবনে আনতে গেলে মানুষের জীবনে চাই ওই বর্তমান প্রেরিত পুরুষ যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং তাকে গ্রহণ করা, তার সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে তাকে আমাকে গ্রহণ করা। তার জীবনে পরিবর্তন যদি আসতে চায়, কারণ শিক্ষা মানুষের জীবনকে পরিবর্তন আনতে পারছে না। নরেন্দ্রনাথের আমরা সবাই জানি, নরেন্দ্রনাথের জীবনে দিব্য পুরুষ, দিব্য জীবন গ্রহণের পরে কিন্তু সেই নরেন্দ্রনাথ বিবেকানন্দের জীবন পেলেন, নতুন জীবন পেলেন। তাই তো আমরা বলি যে এই পুরুষোত্তমকে গ্রহণ করা মানে আদর্শের গর্ভে জন্ম হওয়া। একবার আমাদের জন্ম হয় মাতৃগর্ভে, আরেকবার জন্ম হয় এই সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে আদর্শের গর্ভে জন্ম হওয়া। এই আদর্শের গর্ভের জন্ম না হওয়া পর্যন্ত মানুষের জীবনের কিন্তু পরিবর্তন আসে না। যে শিক্ষাকে আমরা ধরে চলছি, সেই শিক্ষা মানুষের জীবনের পরিবর্তন আনতে পারছে না। মানুষ যত শিক্ষিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ততই যেন সমাজ অধঃপতনের দিকে যাচ্ছে। তার একটাই মূল কারণ, কারণ যে শিক্ষার ভিত হলো দীক্ষা, সেটাকে আমরা অবজ্ঞা করে, অবহেলা করে চলেছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমাদের জীবনেও বিবেকানন্দের মতো গুণাবলী সুপ্ত অবস্থায় আছে,
তাই জীবনের মান বাড়াতে, জীবনকে উন্নয়নমুখী করতে, জীবনে তাকে গ্রহণ করে ব্যতীত আর কোনো আমাদের কিন্তু আর রাস্তা নেই। একমাত্রই উপায় পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবনে গ্রহণ করা। অনেকে আমরা বলে থাকি যে তিনি তো নেই, সূর্য আমাদের সামনে নেই, তাই বলে সূর্য নেই এটা হতে পারে? তিনি সূক্ষ্ম অবস্থায় আছেন, আর তিনি যে আছেন সবচেয়ে বড় প্রমাণ। আমাদের একটা ঠাকুরের বাণী আছে যে ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তেনে নিরন্তর। অর্থাৎ পুরুষোত্তমের বংশধর হলেন সেই গুরুর প্রতীক, বংশধর হলেন গুরুর প্রতীক। গুরুর প্রতীক দিক নির্ণয় করে দেন, গুরুকে ধরার পথ করে দেন, কিভাবে চলতে হবে, কিভাবে জীবন পথে গুরু সঙ্গ করতে হবে। দেখবেন আমরা যখন এই জিটি রোডে বা কোনো বড় বড় রাস্তায় যাই, তাতে কিছু দূরে দেখা যায় একটা অ্যারো চিহ্ন থাকে, লেখা থাকে এটা টু ক্যালকাটা, এটা টু দিল্লি, টু বোম্বাই। অর্থাৎ এই যে গুরুর প্রতীক, এই যে আমাদের আমরা যে আচার্যদেবকে পেয়েছি পরম্পরা, এই গুরুকে ধরার পথ এইভাবে দেখিয়ে দেন, তোমরা এই দিকে চলো, এই পথে চলো, চলার পথ দেখিয়ে দেন। আজকে তিনি যদি না থাকতেন, আমাদের জীবন গাড়ি কিন্তু অন্যদিকে ঘুরে যেত, আর কি হতো, আমরা সবাই এক একজন আচার্যদেব হয়ে উঠতাম। এই যে কত বড় একটা সম্পদ আমরা পেয়েছি আচার্যদেব, এই আমাদের এই প্রথম, এইভাবে কোনো মহাপুরুষ কিন্তু দিয়ে যাননি। আর এটা আমাদের 10,000 বছর পর্যন্ত আমরা কিন্তু এটা চলতে পারি। চাঁদের আলোতে যেমন, চাঁদের আলোতে কি হয়, আলোকিত হয় চাঁদের, রাতের অন্ধকার দূর হয়। কিন্তু চাঁদের পেছনে যদি সূর্য না থাকে, সূর্য আছে বলেই কিন্তু চাঁদের আলোর জ্যান্ত ধারা কিন্তু মর্তে নেমে আসে। তেমনি আচার্যদেব হলেন পুরুষোত্তমের বংশধর, তাদের ধরা মানে ঈশ্বরকে ধরা। তাদের আলোকিত জীবন সেই সূর্য সমান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দিব্য ধরা বয়ে চলেছে তাদের জীবনের মধ্যে দিয়ে, মহাজীবনের ধারা বয়ে চলেছে আচার্য পরম্পরার মধ্য দিয়ে। তারা যখন দেখেন, ওই পরম পিতার চোখ দিয়ে দেখেন, তারা যখন কথা বলেন তখন ওই পরম পিতার মুখ দিয়ে কথা বলেন, তাদের হাসি যখন বেরোয় দিব্য হাসি, সেই পরম পিতার অন্তর দিয়েই কিন্তু সেই দিব্য হাসির ছটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। সৎসঙ্গের ভাবধারা সর্বদা এই জ্যান্ত পরিবেশের মধ্যে বিরাজ করছে, কিন্তু কারণ একটাই, প্রতীক গুরু আমাদের সঙ্গে আছেন। আর আছেন বলে এত ব্যাপক এই দীক্ষায় সঞ্চারিত হয়ে চলেছে, না হলে কিন্তু আমাদের কারো ক্ষমতা ছিল না। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি দীক্ষা জীবন আমাদের কি করে সম্ভব হচ্ছে, এই প্রতীক গুরু আছেন বলে। পরম্পরায় একটা গোলাপ ফুলের সৌরভ কখন আসে, যখন গোলাপ ফুল থেকে আসে। আমি গোলাপ ফুল আমার সামনে নেই, কিন্তু সৌরভ আমি পাচ্ছি, বাতাস বয়ে এনে দিচ্ছে, তাই ওই গোলাপ ফুল থেকে। তেমনি ঈশ্বরত্বের মহিমা, ঈশ্বরত্বের সৌন্দর্য বিকশিত হয়ে উঠছে সেই ঈশ্বরের সুপ্ত গুণাবলী বহমান সেই পরম্পরা আচার্য দেবের মধ্যে থেকে। দেখবেন অনেক পাথর থাকে, কিন্তু ওই একটা পাথরকে যখন কোনো দেবদেবীর মূর্তি যদি গড়তে হয়, তখন ওই পাথরকে ছেনি হাতুড়ির ঘা সহ্য করতে হয়। এই ঘা সহ্য করে তবেই কিন্তু পাথর পূজিত হয়। কেন না, তখন সে দেবদেবীতে পরিণত হয়। তেমনি আমরা যত মানুষ আছে, বৃত্তি প্রবৃত্তিপূর্ণ মানুষ, এই মানুষটিকে যখনই দেব মানুষ আমরা বানাতে যদি চাই, আমাদের মধ্যে বৃত্তি প্রবৃত্তির যে ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, এই যত প্রভাব থাকুক না কেন, আমরা যখন সৎনাম সদ্দীক্ষা দিয়ে তার চরণে যখন আমি সম্পূর্ণভাবে সারেন্ডার করতে পারবো, কমপ্লিট সারেন্ডার করতে পারবো, তখনই কিন্তু আমরা শুধু দেব মানুষ নয়, শ্রী ঠাকুর তো চেয়েছিলেন যে আমরা ছোট ছোট ঠাকুর হয়ে উঠি, আমরা কিন্তু সেই ঠাকুর হয়ে উঠতে পারবো। মানুষের জীবনে এই যে দিব্য জীবনের কথা বলছিলাম, যে কোনো গৃহ বা কোনো বাসস্থান আলোর অভাবে দেখবেন ওই স্থানটা প্রাণহীন হয়ে থাকে। আলো না থাকলে সকল সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। এই মানুষের জীবন ঠিক একই রকম। যতই আমরা তার প্রতিভা, যতই আমরা তার বাণী, যতই আমরা তার নির্দেশ
যতই যা কিছু আমরা পড়ি, গান করি, সৎসঙ্গ করি, যাই করি না কেন, যতক্ষণ না তাকে আমি আমার তার সঙ্গে, সে জীবনের সঙ্গে আমার জীবনের যতক্ষণ না আমি সিঙ্ক্রোনাইজ না করছি, তার গুণাবলীতে যখন আমি গুণাবলীতে আমি সঞ্চারিত না হতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের মানব জীবন কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে। আলোকিত করতে গেলে সেই জীবনকে আমাকে গ্রহণ করতে হবে। এইখানেই প্রয়োজন। আজকে সমাজে দেখতে পাচ্ছি মানুষ শিক্ষা পরিপূর্ণ, প্রতিটি পরিবার, প্রতিটি গৃহ, প্রতিটি সংসার, কিন্তু জীবনের সঙ্গে জীবনের সম্পর্ক অনেক দূরে। তাদের মনে হচ্ছে একটা চীনের প্রাচীর সামনে খাড়া হয়ে আছে। এইখানেই প্রয়োজন মানুষের জীবনে দিব্য জীবন, যে জীবন সকল জীবনকে আলোকিত করে রাখে, যে জীবনের অধিকারী, যে দিব্য জীবনের অধিকারী। আমার অনেকে বলে যে আমার মা আছে, বাবা আছে, যে এরাই তো আমার গুরু। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তারা কিন্তু কেউ বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে নন। তারা কিন্তু একমাত্র শ্রী শ্রী ঠাকুর পরম পুরুষ, যিনি ত্রিকালজ্ঞ মহাপুরুষ, বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে একমাত্র পুরুষোত্তম, দিব্য জীবনের অধিকারী আমার মাও না, আমার বাবাও না, আমার শিক্ষকও না, বা কোনো কেউ নয়। যে জীবনের সঙ্গে যোগযুক্ত হলে আমার অন্তরের ক্ষুদ্রতম সংকীর্ণতার প্রসারণ পায়, যে জীবনের সঙ্গে যুক্ত হলে আমার জীবনের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে ওঠে, যে জীবনের সঙ্গে যোগযুক্ত হলে আমার অন্তরের সম্পদগুলি উদ্ঘটিত হয়, অন্তরের অলঙ্কারগুলো ফুটে বেরোয়, সেই জীবন, সেই দিব্য জীবন হলেন জীবনের মানুষের উৎস, যিনি পরমাত্মা। মানুষের অন্তরাত্মা যখন এই জীবন্ত পরমাত্মাকে যোগযুক্ত হয়, তখনই সেই জীবন কলুষমুক্ত হয়, তখনই জীবন শুদ্ধ লাভ হয়, চিত্তশুদ্ধি হয়। আমার ভালোবাসা, সেবা, শ্রদ্ধায়, স্বচ্ছতা, ওই যে পুণ্যপুঁথিতে ঠাকুর বলেছেন না, প্রথমেই চাই শুদ্ধ আত্মা। তো শুদ্ধ আত্মাটা হবে কি করে? শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী মনে পড়ছে, যে বাড়িটা আমার যতদূর মনে হচ্ছে মলমূত্রর মাঝখানে তোর জন্ম নেবার দ্বার, বিনাশেও অনুরাগেও পাবি কি উদ্ধার। ঠাকুরের বাণীটা হচ্ছে, শ্রী শ্রী ঠাকুরের বাণী দিয়েছেন, মূত্র মলের মাঝখানে তোর জন্ম নেবার দ্বার, বিনাশেও অনুরাগেও পাবি কি উদ্ধার। তাই আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা যে বৃত্তি প্রবৃত্তির অন্ধকারে ডুবে আছি, তাকে কিন্তু কখনো, যেভাবে আমাদের জন্ম হয়েছে সেখান থেকে কিন্তু আমাদের শ্রেয়কে না ধরলে আমাদের সেই, আমরা কিন্তু উদ্ধার পাবো না। বৃত্তি প্রবৃত্তির অন্ধকারের মধ্যে কিন্তু আমরা ডুবে থাকব, শিক্ষার দ্বারা সম্ভব নয়, এটা একদম বাস্তব কথা। তাই জীবনে গুরুকে ধরে। দাদা দাদা জয়গুরু। আচ্ছা, আমার সময় হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে শেষ করে দিচ্ছি। গুরুর কাছে জীবন নিয়ে, তাই গুরুকে ধরে আমার জীবনের এই যে ঠাকুরের একটা কথাই আছে, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো, তা কিন্তু নয়, তা নয়ই নিষ্ঠা সহ যদি না পালো। আমরা যদি নিষ্ঠা নিয়ে তাকে পালতে পারি, তবেই সেই দিব্য জীবনকে আমরাও ছোট ছোট একটা আলোকিতময় জীবন তৈরি করতে পারবো, ছোট ছোট ঠাকুর হয়ে উঠতে পারবো। জয় গুরু। আমার 20 মিনিট আমি হয়তো 2-1 মিনিট বেশি নিয়ে ফেলেছি, ক্ষমার প্রার্থী। আমি সকলের ইষ্টচ্ছল জীবন, সকলের মঙ্গলময় জীবন আমি প্রার্থনা করি। জয় গুরু।